নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। দারুণই সুস্বাদু এবং খুব সহজ পদ্ধতিতে বানাবো। কোনো কিছু লাগবে না, শুধু টক দই আর সুজি হলে হয়ে যাবে। এবং এখানে 3টি সেদ্ধ করা আলু এরকম ভাবে আমি বানাবো, দেখবেন আলুর চাটনি এবং এই রেসিপিটি। প্রথমে দেখুন 1 কাপ জল নিয়েছি আমি। এখানে জলটি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 150 গ্রাম এখানে সুজি নিয়েছি এবং 100 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। 150 গ্রাম সুজি, তারপর 100 গ্রাম টক দই। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, 1 চামচ চিনি। আর কোনো কিছু মিক্স করব না, এটি খুব মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এই যে দেখুন খুব মিহি করে পেস্ট করেছি। ব্যাটারটি দেখুন কত সুন্দর হয়েছে। এবার অল্প একটু তেল আমি ব্রাশ দিয়ে এখানে মেখে নিয়েছি এই কড়াইতে। এবার বানিয়ে নিচ্ছি দেখুন। আর এই ব্যাটারের মধ্যে বেকিং সোডা, বেকিং পাউডার এবং ইনো কোনো কিছু না দিয়েই এরকমভাবে জালিদার রেসিপি। দেখুন কত সুন্দর। ইনো খাওয়াও ভালো নয়, বেকিং সোডা, বেকিং পাউডার শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তো ওগুলো ছাড়াই আমি বানিয়েছি। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে দেখুন, আর খুব খুব নরম হয়েছে। সবগুলো এইরকম ভাবে আমি বানিয়ে নিচ্ছি। বানাতেও সময় লাগে না, 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন আপনারা। এই যে দেখুন কত সুন্দর জালিদার হচ্ছে। খুব সুন্দর হচ্ছে দেখুন, কোনো কিছু ছাড়াই শুধু টক দই আর সুজি হলেই এরকম হবে। যে কেউ বানাতে পারবেন। এরকম জালিদার হচ্ছে কারণ টক দইটা মিক্সির জারে পেস্ট করার জন্য এরকম হচ্ছে। দেখুন সবগুলো এরকম ভাবে আমি ভেজে নিয়েছি। এটি উপরের সাইডটা সাদা এবং এটি নিচে দেখুন কত সুন্দর কালার হয়েছে, একদম ব্রাউন ব্রাউন, খুব সুন্দর। এবার 1 চামচ তেলের মধ্যে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপর আধা চামচ কালো সর্ষে, 1টি শুকনো লঙ্কা, আধা চামচ আদা কুচি, 2টি কাঁচা লঙ্কা আর অল্প একটু ফ্রেশ কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি 3টি কেটে রাখা টমেটো ছোট করে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ লবণ, তারপর আধা চামচ এখানে এই যে মশলা দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া, আর অল্প আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা 2টি আলু। এখন এটি 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, খুব সুন্দর দেখুন। আর জল দেইনি এই তরকারিতে, কারণ টমেটোর মধ্যে যা জল ছিল তাতেই হয়ে গেছে। দেখুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এরকমভাবে স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। দারুণ দারুণ টেস্ট এবং শরীরের জন্য খুবই উপকারী। কারণ বেকিং সোডা, বেকিং পাউডার দেখতে খুবই ভালো লাগে, কিন্তু খাওয়াটা ভালো নয় শরীরের জন্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অনুগ্রহ করে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে এবং কৃতজ্ঞ আছি আপনাদের কাছে। সবার কাছে এটি অনুরোধ,
ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আমি আরও ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। যদি আপনারা লাইক কমেন্ট করুন তাহলে খুব ভালো লাগবে।